ইউনূস তো এখন পালাতে পারবে না, কারণ ভারতের আকাশ ইউনূসের জন্য রুদ্ধ। আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদের মাধ্যমে আজ, যে ইউনূসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউনূসের প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউনূসের কোন কূটনীতিককে, নিয়োজিত কোন কূটনীতিককে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভিসা দিচ্ছে না। আমি সালাউদ্দিন শেখ চৌধুরী আরেকবার আপনাকে বলবো, আপনি দায়িত্ব নিয়ে বলছেন, এত বড় একটা খবর, মোহাম্মদ ইউনূসের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা। আর ইউ শিওর? অবশ্যই। এবং আমি আপনাকে বলছি অনির্বাণ ভাই, আরেকটা তথ্য দিচ্ছি, ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কূটনৈতিককে নিয়োগ দিয়েছিল 3 মাস আগে, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, কূটনৈতিকদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইউনূসের নিয়োগকৃত সবাই জঙ্গি, সন্ত্রাসী। ইউনূস জানেন ওনার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, এবং ইউনূস কন্যা মনিকা ইউনূস, তার বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। ইউনূসের সব কিছু শেষ, ইউনূসের সব স্বপ্ন শেষ, ইউনূসের সব লম্পজম্প শেষ। এবার ইউনূস পালাবে। আর ইউনূসের পক্ষে এতকাল যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে দাপিয়েছে, তারা কোথায় পালাবে? আরেকদিন বলেছিলাম যে তোমরা কোথায় পালাবে বাবা, সেটাই ঠিক করো। ভারতের বিরুদ্ধে সালাউদ্দিন শেখ চৌধুরী, তাহলে আমাকে আরেকটা কথার উত্তর দিন। নেক্সট ইজ হোয়াট? এবার কি তাহলে কি বাংলাদেশের শেষ স্বীকৃত নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখনো কোনো পদত্যাগপত্র দেননি কারোর কাছে, দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুজনে এটা মানতে বাধ্য হয়েছেন, তিনি কি তাহলে আবার ফিরছেন? দেখুন, ইউনূস তো বারবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তাই না? তাহলে তার সেই প্রার্থনা ভগবান মঞ্জুর করে দিয়েছেন, কবুল করেছেন, অনুমোদন করেছেন। তো এখন শেখ হাসিনা ফিরবেন। ইউনূস চেয়েছে ফিরতে, উনি ফিরবেন। উনি কি বন্দির বেশে ফিরবেন না বীরের বেশে ফিরবেন, সেই সিদ্ধান্ত তো ঈশ্বর নিবেন। আর ইউনূসও, আমি আজকে বলছি, ইউনূসকেও ভারতে ফেরত নিয়ে যাওয়া হবে। কারণ সে বাংলাদেশে বসে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করেছে, ভারতকে ভাঙার চেষ্টা করেছে। সেই অপরাধে, ক্রস বর্ডার টেরোরিজমের অভিযোগে ইউনূসকে এবার অভিযুক্ত করে ভারত তার পিছনে হাত মোড়া বেঁধে, হাত করা লাগিয়ে তাকে ভারতে নিয়ে গিয়ে প্রকাশ্যে তার বিচার করবে। আমার সম্মানিত দীপাঞ্জন দা এখানে আছেন, তিনিও জানেন যে ক্রস বর্ডার টেরোরিজম কত ভয়ঙ্কর এক অভিযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।